হ্যালো, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী অথবা যারা এইচএসসি 26 আছো তাদের জন্য সংযুক্ত কোণের ত্রিকোণমিতি থেকে আজকে হচ্ছে বরিশাল বোর্ড 2023 এর জাস্ট একটা প্রশ্ন আনছি। সো সলভ দেখো এখানে আমার চিত্রে এক অর্থাৎ উদ্দীপকের দৃশ্যকল্প একে দেওয়া হচ্ছে যে এবিসি হচ্ছে একটা ত্রিভুজ, যার এবিসি হচ্ছে বাহুর দৈর্ঘ্য, আর সাইন 2 আলফা সমান কিউব মাইনাস সাইন 2 বেটা আর হচ্ছে কস 2 বেটা সমান হচ্ছে পি মাইনাস কস 2 আলফা। সো এখানে ক নম্বরে বলছে যে দেখাও যে সাইন 20 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি সমান √2 cos 60 ডিগ্রি। তাহলে এখন দেখো আর কি দেখাইতে বলছে সাইন 20 ডিগ্রি প্লাস হচ্ছে কস 29 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তাহলে এখন দেখো তো এটাকে আমি কি এভাবে লিখতে পারি যে সাইন 90 ডিগ্রি মাইনাস 61 ডিগ্রি প্লাস কস 29 ডিগ্রি। তার মানে হচ্ছে এখান থেকে এটা বিয়োগ করলে 90 থেকে 61 যদি বিয়োগ করা হয় তাহলে দেখো তো 29 থেকে যায়। তাহলে এখন এটা দেখো তো 90 মাইনাস 3, তার মানে প্রথম চতুর্ভাগে ধনাত্মক, আর 90 হচ্ছে এটাকে 2 দ্বারা ভাগ করলে 45 বিজোড়, তাহলে এটা কি হয়ে যাবে cos 61 প্লাস হচ্ছে cos 29। মূলত এই যে cos আনার জন্যই কিন্তু এই মানে অ্যাপ্লাই করছে আজকে এই সিস্টেমটা। সো এখানে cos a cos b সূত্র 2 cos a প্লাস বি বাই 2 আর হচ্ছে cos a মাইনাস বি ভাগ হচ্ছে 2 এটা থাকে। তাহলে দেখো আহ, এখন 2 cos এখানে হচ্ছে থেকে যাচ্ছে 45 আর এখানে থেকে যাচ্ছে 60 ডিগ্রি। তাহলে এখন দেখো 1/√2 আর এখানে হচ্ছে cos 60। তাহলে এই যে 2 সমান আমরা কি জানি √2 গুণ √2 গুণ এখানে 1/√2 থেকে যায়, আর এখানে cos 16 ডিগ্রি এটা কেটে যায়, তাহলে থাকছে হচ্ছে √2 cos 16 ডিগ্রি। জাস্ট এইটা বলেছিল কি রাইট হ্যান্ড সাইডে দেখো তো এটা প্রমাণ করতে বলছিল। তাহলে এইটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড, বলেছিল যে দেখাও, তাহলে এটা দেখানো হলো। ক্লিয়ার? এটা দেওয়া আছে, তাহলে এখন লিখবা যে দেওয়া আছে a⁴ প্লাস b⁴ প্লাস c⁴ সমান 2b² ইন্টু a² প্লাস c²। তাহলে এখন দেখো এটাকে আমি কি লিখতে পারি a⁴ প্লাস b⁴ প্লাস c⁴ সমান এখানে 2a² প্লাস 2b² এখন সবগুলাকে এক সাইডে নিয়ে আসো a⁴ প্লাস b⁴ প্লাস c⁴ মাইনাস 2a²b² প্লাস 2b²c²। এখন দেখো আর এ পাশে কি থেকে যায় 0 থেকে যায়। তো এখন আমার এটাকে যদি একটা সূত্রে ফেলাইতে চাই অর্থাৎ a² প্লাস b² প্লাস c² মাইনাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, সো এখানে একটা এসি দরকার হচ্ছে। এসি বানাইতে গেলে এটা সূত্রের আকারে লিখে দাও a² তার হোল স্কোয়ার b² তার হোল স্কোয়ার প্লাস c² তার হোল স্কোয়ার প্লাস 2। আমার এখানে বাকি আছে কি যে a² c², এটা সরি এখানে কিন্তু মাইনাস হবে যেটা প্লাসের পাশে চলে আসলো, তারপরে মাইনাস 2 b² c² মাইনাস 2a² b² সমান এখানেও আমি 2a² c² নিয়েছি, মানে উভয় সাইডে a² c² এখানেও নিয়েছি এখানেও নিয়েছি। তাহলে এখন এইখান থেকে এই পর্যন্ত কার সূত্র পড়ে যাচ্ছে a² প্লাস c² মাইনাস b² তার হোল স্কোয়ার সমান 2a² c²। স্কোয়ারটা উপাশে পার করে দাও, তাহলে এখানে থাকছে a² প্লাস c² মাইনাস b² সমান √2 আর আসলে এটা কেটে যায়, তাহলে এসি। এখন দেখো উভয় সাইডে আমি এই যে জাস্ট এখানে 2 আছে, এখানে যদি একটা সূত্রে ফেলাইতে যাই আমার 2 দরকার, তার মানে হচ্ছে a² প্লাস c² মাইনাস b² ভাগ হচ্ছে 2ac দ্বারা ভাগ করো √2ac, এখানেও 2ac, আর এই রুট আসার জন্য এখানে একটা প্লাস মাইনাস দিবা। কেমন? এখন দেখো তাহলে এটা কার সূত্র পড়ে যাচ্ছে যে cos b সমান
এটা কেটে যায়, এখানে √2 দুইটা হয়, তাহলে প্লাস মাইনাস আমি কি লিখতে পারি 1/√2। তাহলে এখন এখানে হচ্ছে cos b সমান একটা 1/√2, আর একটা হচ্ছে cos b সমান -1/√2। তাহলে এটা হচ্ছে cos b সমান, এটা আমরা কি লিখতে পারি যে cos 45, তার মানে b এর মান একটা কত পেয়েছি 45, আর এটা হচ্ছে b সমান 135। তাহলে b এর এই যে দুইটা মানই কিন্তু আমার মূলত যে দেখাইতে বলেছিল, তাহলে এখানে লিখবা যে দেখানো হলো। ক্লিয়ার? এবারে বলছে যে প্রমাণ করো cos অফ আলফা প্লাস বেটা সমান হচ্ছে প্লাস মাইনাস পি ভাগ হচ্ছে √p² প্লাস q²। এখন দেখো এটা কিন্তু মানে আমার এই যে মানে এই পুরো এই মানটা ধরে অর্থাৎ দৃশ্যকল্প 2 ধরে কিন্তু আমাকে করতে হবে। তাহলে এখন লিখবা যে ওটা দেওয়া আছে, যেটা দেওয়া আছে হচ্ছে সাইন 2 আলফা সমান কিউব মাইনাস সাইন 2 বিটা। এটার কাজটা আগে করব, সেটা হচ্ছে সাইন 2 আলফা প্লাস সাইন 2 বেটা এখানে লিখবো সমান, এটা হচ্ছে কিউব। তাহলে এখন দেখো সাইন 2 আলফা প্লাস সাইন বেটা, এটাকে আমি দেখো তো এইভাবে লিখতে পারি কিনা, 2 সাইন অফ আলফা প্লাস বেটা কজ অফ আলফা মাইনাস বেটা সমান কিউব। এটা 1 নম্বর দিব, এটাকে আমি কিন্তু এভাবে লিখতে পারি। আরেকটা আছে cos 2 বিটা সমান পি মাইনাস cos 2 আলফা। cos 2 আলফাকে এই সাইডে নিয়ে আসো, cos 2 বিটা প্লাস হচ্ছে cos 2 আলফা সমান হচ্ছে পি। তাহলে এটাকে আমি কি লিখতে পারি যে 2 cos আলফা প্লাস বেটা, জাস্ট সূত্র বসাচ্ছি, এখানেও cos আলফা মাইনাস বেটা, এটা সমান পি। এটা দিব আমি কত নম্বর 2 নম্বর। এখন 1 এবং 2 ভাগ করব, 1 ও 2 ভাগ করে পাই, ভাগ করব। সো তাহলে দেখো এখানে কি থাকছে যে 2 সাইন আলফা প্লাস বেটা কজ আলফা মাইনাস বেটা, এখানে কি থেকে যাচ্ছে যে 2 কজ আলফা প্লাস বেটা, আর এখানে কজ আলফা মাইনাস বেটা সমান, এখানে থেকে যাচ্ছে হচ্ছে কিউব বাই 2। দেখো তো এটা কেটে যায়, 2 কেটে যায়, তাহলে আমরা কি জানি tan সমান সাইন বাই কজ। তাহলে এখানে আমরা দেখো তো tan এর সূত্র বসাইতে পারি না এখানে, তাহলে দেখো তো tan আলফা প্লাস বেটা সমান কিউ বাই পি। এখন উভয় সাইডে কি করে দিব, বর্গ করে দিব। বুঝতে পেরেছো? তাহলে উভয় সাইডে যদি বর্গ করা হয় তাহলে কি থাকে যে tan স্কোয়ার আলফা প্লাস বেটা সমান q² ভাগ হচ্ছে p²। তাহলে এটা আমরা কি লিখতে পারি যে sec স্কোয়ার থেটা -1 সমান q² বাই p²। এখন দেখো মূলত cos আনতে হবে, লক্ষ্য হচ্ছে আমাদের এখানে cos আনা। তাহলে এখন এটা যদি জাস্ট 1টাকে ওই পাশে পার করে দাও, sec স্কোয়ার আলফা প্লাস বেটা সমান q² বাই p² প্লাস কি 1। তাহলে এখানে থাকলো sec স্কোয়ার আলফা প্লাস বেটা সমান, এটার যদি লসাগু করি তাহলে লসাগু কি হচ্ছে দেখো তো, লসাগু হচ্ছে p²। তাহলে এখানে থাকছে হচ্ছে q² প্লাস p²। এটার বিপরীতকরণ করে দাও, তাহলে এখানে কি থাকছে 1/sec স্কোয়ার আলফা প্লাস বেটা সমান p² ভাগ হচ্ছে q² প্লাস p²। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি যে cos স্কোয়ার আলফা প্লাস বেটা সমান p² ভাগ p² প্লাস হচ্ছে q²। তাহলে এখন জাস্ট এখানে cos রেখে দিবা, cos আলফা প্লাস বেটা যদি রেখে দেয়, স্কোয়ার এর পাশে আসলে প্লাস মাইনাস, আর একে স্কোয়ার করলে পি, আর এখানে কি থাকবে যে p² প্লাস q²। দেখো তো আমার এটাই বলেছিল প্রমাণ করতে, তাহলে এখানে লিখে দিবা যে প্রুভড। খেয়াল করো তো, যদি না বুঝতে পারো এরপরেও তাহলে সেটাও কিন্তু জানাই।